এত ক্ষমতার অধিকারী ফেরেশতা, এক একটা রশিতে 70 জন থাকবেন। আপনি মনে করলেন মালাকুল মউত একজন। আব্দুর রাজাক সাহেব, মালাকুল মউত জান কবজ করার জন্য মানুষের মাথার পাশে বসে। তো আমাদের বাড়িতে এসেছেন, তাহলে আর এক বাড়িতে লোক এই সময়ে মারা যাচ্ছে কিভাবে? 1 মিনিটের মধ্যে সারা পৃথিবীতে এত মানুষকে তিনি মারেন কিভাবে? মালাকুল মউত একজন ফেরেশতা, যাকে আপনারা বলছেন আজরাইল। আজরাইল নামটা ভালো হয়নি, এটা ফার্সি নাম, এটা গালির মধ্যে চলে গেছে। এই ফেরেশতার নাম মালাকুল মউত, ওটা আল্লাহর নবী দিয়েছেন। মনে রাখবেন, এরই নাম ক্ষমতা। আল্লাহ যদি মালাকুল মউতকে বলেন যে মালাকুল মউত চোখটা খুলে বন্ধ করতে যত সময় লাগছে, এই সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে, মালাকুল মউত সারা পৃথিবীর মানুষের মাথার পাশে বসে মানুষের আত্মা বের করবেন এই চোখের পলকের মধ্যে। তার নাম ক্ষমতা। আপনি তার কাজকে নিজের মতো বুঝলে হবে না, আল্লাহর কাজকে আল্লাহর ক্ষমতার মতো বুঝতে হবে, তাহলে এটা সহজ হবে। প্রত্যেকটা রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। টেনে হেঁচড়ে বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে যাওয়া হবে। অবাক কথা যে জাহান্নাম কথা বলতে পারে। তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বিচারের মাঠে জাহান্নাম ও জান্নাত আল্লাহর সাথে হইচই লাগিয়ে দিবে। ফাকালাতিন নার, জাহান্নাম বলবে লেমা উসিরতু বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? এটাই হলো তার আল্লাহর সাথে তর্ক। আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? তখন আল্লাহ বলবেন, এই শোনো, ইন্নামা আনতি গাযাবি, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। যারা জীবনে স্বৈরাচারী হয়ে চলেছে, যারা মানুষের প্রতি জুলুম করেছে, ক্ষমতা দেখে মানুষকে জেলে দিয়েছে, ক্ষমতা দেখে মানুষের জমি দখল করেছে, ক্ষমতা দেখে মানুষকে অপমান করেছে, ক্ষমতা দেখে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি এরকম স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছি। জাহান্নাম তুমি মনে রেখো, ইন্নামা আনতি গাযাবি, তুমি হচ্ছে আমার রাগ, তুমি আমার ক্রোধ। যার উপর আমার রাগ আছে, ওয়াদেব বেকমানা সমিনিবাদী, তাকে আমি তোমাকে শাস্তি দেবো, এই জন্য তোমাকে আমি সৃষ্টি করি।